হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড ডিজাইন কী করে করতে হয়। ঠিক আছে, তো আজকে ব্যাকগ্রাউন্ড ডিজাইনের আরেকটা পর্ব নিয়ে এসেছি, যেটা তোমাদেরকে দেখাতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য একটা রেফারেন্স ইমেজ বা ইমেজ নিয়েছি, যেটাকে আমরা এই পেজটার মধ্যে করব। ঠিক আছে, তো কীভাবে করব সেটাই তোমাদেরকে দেখাতে চলেছি। তো সবার প্রথম আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ঘর আছে, দুটো ঘর আছে, তিনটে ঘর আছে, একটা মন্দির আছে। মন্দির কী করে বানাতে, সেই ছবিটা তোমাদেরকে আমি আগেই টিউটোরিয়াল দিয়েছি, দেখিয়েছি কীভাবে। এই মন্দিরটাকেই আমরা এইখানে ইউজ করব, আদার্স কিছু ইউজ করছি না। ঠিক আছে, তো শুরু করা যাক। ঠিক আছে, তো সবার প্রথম দেখি আমরা এখানে কি করছি। দেখো, এখানে একটা নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, নিচের লেয়ারটাকে লক। সবার প্রথম কী করবো, আগে আমার বেসিক যে ঘরগুলো আছে সেই ঘরগুলোকে আগে বানিয়ে নিই। ঠিক আছে বন্ধুরা, তো সবার প্রথম দেখছি এখানে একটা ঘর আছে, আমি এন প্রেস করে লাইন টুল নিলাম। খুব সিম্পল লাইন, এখান থেকে এই যে খুব সিম্পল, বেশি কঠিন বা কিছু না। ঠিক আছে, এবার এখানে আমরা ড্র করছি। ঠিক আছে, এরকমভাবে খুব সাধারণভাবে অ্যান্ড এন প্রেস করছি। আমরা কি করব, এই জায়গাগুলো না আমরা নিজের প্রয়োজন অনুসারে আমরা করে দেবো। ঠিক আছে, মানে ব্যালেন্স করব। তো ওয়াই প্রেস করে আমরা এইখানে হালকা করে রাফলি ড্র করে দিই। ঠিক আছে, এইখানেও তাই করব আমরা। এই যে রাফলি ব্রাশ টুল দিয়ে হালকা রাফলি ড্র করছি একদম। ঠিক আছে, তুমি যদি চাও তো এটাকে আরও রাফলি করতে পারো, এরকম 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 এরকম। ঠিক আছে, এবার এর মধ্যে আমরা কালার পুট করব। তো নর্মালি কি ঘরের চালের কালার তো একটু এই ধরনের কালারই হয়ে থাকে, আমার যতটা মনে হয়ে থাকে, একটু বিস্কুট বিস্কুট কালার হয়। ঠিক আছে, কালার আমরা আমাদের মর্জি মতো নেবো, তো কোনো ব্যাপার না। ঠিক আছে, এই যে এখানে একটু কালার, এখানে একটু কালার, এখানে একটু কালারটাকে হালকা করে চেঞ্জ করি, এখানে একটু হালকা করে চেঞ্জ করি একটুখানি। ঠিক আছে, এই যে ঠিক আছে, এবার এখানে আমরা এন প্রেস করে লাইন টুল নিয়ে নিচ্ছি এখান থেকে। এই যে, আর এইখানেও একটা লাইন টুল নিয়ে নেবো, এইখানে লাইন টুল। ঠিক আছে, দেখো তোমরা ছবিটা এই যে এরকম টাইপের। ঠিক আছে, আদার্স কিছু না। আবার এখানে একটু দরজা। ঠিক আছে, এখানে একটু উপর নিচ করে দিচ্ছি। ঠিক আছে, এখানে একটু এই যে এরকম টাইপের। আচ্ছা, এখানে একটু এটাকে উপর করে দিই, এখান থেকে এন প্রেস করে এই যে। দেখো তোমরা যেমন খুশি তেমনি করতে পারো, কোনো বড় ফ্যাক্টর না। তো এখানে দেখো জানলা আছে, এখানে আমি একটা জানলা, জাস্ট এখানে একটা জানলা। ঠিক আছে, এখানে দুটো জানলার ভিতর দিয়ে রড বানিয়ে দিই, এখান থেকে দেখতে যাতে ভালো লাগে। ঠিক আছে, আবার এখানে একটু চালের ঘর আছে যেহেতু, তাহলে একটু মাটির কালার ইউজ করি। এখান থেকে এখানে একটু মাটির কালার ইউজ করছি, এখানে একটু মাটির কালার। ঠিক আছে, এইখানে আমাদের ব্ল্যাক কালার ইউজ করি। ঠিক আছে, যদি জানলা দরজা এই যে, আর এগুলোকে রডগুলোকে জানলা করে দিলাম। আর এখানে একটু কালচে খয়েরি ইউজ করব, এখানে ভিতরটা যেহেতু এরকমভাবে এখান থেকে একটু কালচে খয়েরি, কালচে খয়েরি। ঠিক আছে, এবার এখানে শ্যাডো ইউজ করব। শ্যাডোর জন্য আমরা এখানে হালকা করে এখানে এন প্রেস করি, লাইন টুল অ্যান্ড বা এখানে ব্রাশ টুল দিয়ে করে দিই, সব থেকে ভালো। এই যে এরকম টাইপের অ্যান্ড এইরকম টাইপের। ঠিক আছে, এই যে এরকম টাইপের। ঠিক আছে বন্ধুরা, এবার এখানে শ্যাডো যেহেতু হবে তাহলে কালোটা একটু বাড়বে, বেশি কালো না। কে প্রেস করলাম এইখানে, এই যে এবার শেড হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এবার ডাবল ক্লিক করে স্ট্রোক কালারগুলোকে ডিলিট করলে করা যায়, কিন্তু খুব বিছিয়ে লাগবে, তাই আমরা স্ট্রোক কালারগুলোকে ডিলিট করছি না। এই যে এরকমভাবে তুমি চাইলে আউটলাইনও রেখে দিতে পারো। এই যে আমরা এখানে আউটলাইনগুলো রেখে দিচ্ছি। ঠিক আছে, এই যে রাফ ড্রয়িং। ঠিক আছে, এই যে ডাবল ক্লিক করলাম, এখানে আমি একটু এটাকে ব্ল্যাক কালার করে দিই। ঠিক আছে, এই যে তাহলে কি জিনিসটা দেখতে ভালো লাগবে, এখানে একটু ব্ল্যাক কালার করে দিই। ঠিক আছে, এই যে ডিলিট 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 ডিলিট। ঠিক আছে, এখানেও তাই হবে, এগুলোকেও ডিলিট।
এখানে ডিলিট। ওকে, হয়ে গেল আমাদের কাজ শেষ, এখান থেকে শেষ, একদম সিম্পল। দেখো দেখো সিম্পল ড্রয়িং, ঠিক আছে। আবার এইগুলোকে ডিলিট, এখানেও ডিলিট ডিলিট। তো আমরা এখানটাকে এটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম। তোমরা চাইলে গ্রুপ করতে পারো, তোমরা চাইলে গ্রুপ সিম্বলও করে নিতে পারো, ঠিক আছে। এবার এইটা, তো এইখানেও আমি আরেকটা ঘর বানাবো, এই যে এরকমভাবে। কিছুটা তুমি একটু ইমাজিন করেও করে নিও বন্ধুরা, কারণ সব কিছু তো আর মানে ড্রয়িংয়ে হয় না, মানে ঘর কেমন হয় অ্যাকচুয়ালি সেটার কথা বলছি, আর কিছুই না। কিছু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে, এরকমভাবে। এবার এটাও একটুখানি চাল আছে, তো এখানেও আমি রাফলি এখানে একটু বানিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে। ওকে, আবার এইখানে আমি চালের যে সেটা বানাচ্ছি, ঠিক আছে, এই যে। আবার এখান থেকে এতটা, আচ্ছা, এখান থেকে চালটার অ্যাঙ্গেলটা এখানে রাখি, ঠিক আছে। আবার এইখানে এতটা, আবার এইখান থেকে এটা, ঠিক আছে। আমি এটাকে একটু অফ করে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, আর কিছুই না। এটাকে ডিলিট, এই যে দেখো সেটা রাখলাম, এই যে জাস্ট হালকা ফুলকা, ঠিক আছে। আবার এটাকে অন করো। এবার এখানে লাইন টুল আবার এন প্রেস করে লাইন টুল, এই যে, ঠিক আছে। আবার এইখানে দরজাটা এইদিকে রেখেছি, তাহলে দরজাটা এইখানে দিই, এই যে। আর এইখানে চালের একটা দরজা, এইখানে একটা বিট বানাই, এই যে ভি প্রেস করে, এই যে জাস্ট বিট হয় না নর্মাল, ওরকম বিট। আবার এখানে এখানে একটু গোল, এই যে, খুব বড় সড়ো কিছু না, ঠিক আছে বন্ধুরা। আবার এইখানে একটুখানি বিট, ঠিক আছে, এই যে। আবার এইখানে একটুখানি, ঠিক আছে, এই যে হলো। এবার এখানেও কালার ইউজ করব, তো এখানে আমি একটু লাল রঙের চাল বানাই, ঠিক আছে। তো অরেঞ্জ কালারের একটু কালার দিয়ে দিই, এই যে এরকম টাইপের অরেঞ্জ বা একটু রেডিশ টাইপস, এখানে একটু রেডিশ, এই এরকম রেডিশ, এইটা, ঠিক আছে। আবার এখানে একটু চালের এখানে ডিপ কালার হবে, এই যে এটা। দেওয়ালের রঙটা দিয়ে দিলাম, মনে করো এখান থেকে স্যাপ গ্রিন দেখি কেমন লাগে, এটা অত ভালো লাগছে না। এখান থেকে একটু, এখান থেকে আমি আই ড্রপার টুল করে পিক করলাম, ঠিক আছে। এখান থেকে কালারটা দেখছি একটু, হ্যাঁ, এরকম ধরনের কিছু একটা কালার দেবো, ঠিক আছে। এরকম ধরনের একটা কালার দিলাম। আবার এইখানে একটু, এখানে কালার দিলাম। এখানে একটু আছে, তাহলে এখানে বাঁশ আছে, বাঁশের মতো কিছু, তাহলে এখানে আমরা এই বাঁশের কালার ইউজ করছি, এই যে। ওকে, আবার এখানে ব্ল্যাক কালার, এই যে হয়ে গেল। আবার এখানে একটা জানলা হবে, জানলা এখানে, এখানে জানালা করে দিলাম, কালো রং করে দিচ্ছি, ঠিক আছে। এটা সিম্পল একটা ইয়ে। এখানে আমি একটু চাতালের রং হবে, এখানে এই কালারটাকে ইউজ করি। কালার দেখো সব এদিক ওদিক করেই করতে হবে, নাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না, এই যে দেখতে পাচ্ছ। আবার এখানে একটু এই জায়গাটায় আমি এরকম কালার ইউজ করতে পারি, এই জায়গাটা তো আমি কালোই করে দিই এখানে, ঠিক আছে। আবার এখানে শেড হবে,
ওয়াই প্রেস করলাম, ঠিক আছে। এখানে আমি আবার শেডটা দিই, এই যে ওকে। আবার এইখানে শেড হবে, ওয়াই প্রেস করলাম, এখানে না, এখানে শেডটা এই কালারটাই দিয়ে দিই, কারণ নাহলে ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ, এবার স্ট্রোক কালারগুলোকে ডিলিট, ডিলিট করে দিচ্ছি। সব স্ট্রোক কালারগুলোকে এক্সট্রা যেগুলো বেরিয়ে আছে জাস্ট ক্লিক করবে অ্যান্ড ডিলিট, ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে বন্ধুরা। এই যে নাহলে দেখতে ভালো লাগবে না, এটাই যা। এখানেও দেখি বেরিয়েছে, হ্যাঁ এখানেও বেরিয়ে রয়েছে। এই যে ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটা গ্রুপ বানিয়ে নিই, এটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম। আবার এই বাড়িটাকেই মনে করো এখানেও একটা কপি করলাম, ঠিক আছে, সেমই আছে, শুধু আলাদা করব কি দেখো, এইটার জানলাটা দিকে করবো, দরজাটা দিকে করে দেবো, আর এখানে টালির মতো শেড বানাবো। তাহলে এবার যদি আমি এখানে দেখো, এখানে যদি আমি এটাকে কালার দিয়ে দিই, ঠিক আছে, আর এখানেও যদি আমি এটাকে কালার দিয়ে দিই, এখানে দরজাটাকে আমি এইটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এই যে এটা ডিলিট, এখানে আমি একটা জানলা বানিয়ে দিই, সিম্পল এইটা, এই জানলা বা জানালা, ঠিক আছে। এই যে জানালা করে দিলাম, এখানে একটা দরজা বানিয়ে দিই, এন প্রেস করে চালের ভিতর দিয়ে একটা দরজা বেরোচ্ছে এরকম টাইপের, এই যে এরকম টাইপের, ঠিক আছে। এই যে এই যে হয়ে গেল, দেখো 2 সেকেন্ড লাগলো, এই যে বেশিক্ষণ লাগলো না, হয়ে গেল। এবার এখানে একটু টালির ফর্ম ইউজ করি, এন প্রেস করি, এখানে টালি, এই যে যেমন হয় না, এই যে আবার এইটাকে একটু হালকা করে সরিয়ে দিয়ে, এই যে হয়ে গেল। এবার এখানে ব্রাশ টুল নিলাম, এই শেডগুলোর ভাঁজগুলো আমরা এখান থেকে ইউজ করব, ঠিক আছে। এই যে লাভ ড্র করবে, খুব একটা ডিটেল লাগে না, ঠিক আছে, কিন্তু কিছু কিছু মাস্টার যেগুলো ক্লোজ শট হয় সেগুলো খুব ডিটেল লাগে, তখন আমাদেরকে ধরে ধরে করে দিচ্ছে, কিন্তু এগুলো লংয়ে আছে তার জন্য এগুলো আমাদের আর লাগছে না, ঠিক আছে। তো এগুলোকে আমরা এখান থেকে এই যে জাস্ট আমরা এক্সট্রা লাইনগুলোকে ক্লিক করবো অ্যান্ড ডিলিট। এই যে ঠিক আছে, এই এক্সট্রা লাইনগুলো বেরিয়ে গেছে, এগুলোকে সব ডিলিট করে, নাহলে একটু লাইন ক্লিন লাইনগুলোকে সবসময় ক্লিন রাখবে, তাহলে কি বলতো দেখতে সুন্দর লাগে, আর কিছুই না, বুঝতে পারলে। এই রে, হ্যাঁ কন্ট্রোল জেড মানে চলে এলো, ঠিক আছে। এই যে দেখো খুব সিম্পলভাবে হয়ে গেলো, তাহলে আমাদের দুটো ড্রয়িং হয়ে গেলো। এবার আমরা কি করব, এগুলোকে আমরা বসাবো। তাহলে আমাদের সিন রয়েছে এইটা, তো আমরা মনে করো সাপোজ মনে করো এইটা সাইডে করি, ঠিক আছে। তো আমাদের ঘর রয়েছে, এটা সিন রয়েছে এটা, তো আমরা সবার প্রথম আমরা কি করবো, ল্যান্ড করব, মানে আমাদের নিচে যে ল্যান্ড আছে মানে জমিটা,
জমির ওপর রাস্তা হবে, তারপরে সব কিছু অ্যাডজাস্ট হবে, ঠিক আছে। তো আমরা সাপোজ মনে করো এখানে আমাদের এটা একটা জমির ইয়ে, সেটা কন্ট্রোল জি প্রেস করলাম, জি প্রেস করে এখানে আমরা মনে করো গ্রিন কালার আপাতত দিয়ে রাখি, পরবর্তীকালে আমরা সব অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। এবার এটা রাইট ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে। তো আমাদের ঘরের এই পোর্শনটা ছিল এইটা, তাহলে এই ঘরটাকে আমরা এখানে রাখি, অল কন্ট্রোল এস, এখানে আমরা 110 করে দিই, কন্ট্রোল ওয়াই, ঠিক আছে। এই যে ঘরটা আমাদের এখানে হয়ে গেল, ওকে। আর এখানে এই যে এক্সট্রা লাইনগুলো আছে এগুলোকে আমরা ডিলিট, বাইরে চলে আসলাম। এই ঘরটাকে এবার করতে হবে অল কন্ট্রোল এস, 110 কন্ট্রোল ওয়াই, ঠিক আছে। এই যে এবার এর ভিতরে দেখো এক্সট্রা লাইন বেরিয়ে আছে, এগুলোকে আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে, কোনো বড় ম্যাটার না। বাইরে চলে আসলাম, ঠিক আছে। ও আচ্ছা, এখানেও আছে একটুখানি, এগুলোকে আমরা খেয়াল করিনি, এগুলো তোমরা একটু খেয়াল করো, নাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না, ঠিক আছে। এই যে ওকে, হ্যাঁ, এই যে এখানে যেমন এগুলো একটু বেরিয়ে রয়েছে, এগুলো সব ঠিক আছে। এই যে হলো, এইবার এই বাড়িটা এখানে হবে, ঠিক আছে। তো এটাকে আমি কি করছি দেখো, রাইট ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, একটা বাড়ির পিছনে চলে গেল, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে, ওকে। এইবার এইখানে কি আছে দেখি, এইখানে আপাতত আর কিছু নেই, এই বাড়িটারই আমি এখানে একটা কপি করে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজেন্টাল, ঠিক আছে। এইটাকেও আমি রাইট ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, দেখো দুটো বাড়ির পরে আমি আরেকটা বাড়ি করে দিলাম, ঠিক আছে। তাহলে এই বাড়িটাকে একটু ছোট করে দিই, এই যে একদম ছোট, এই যে বুঝতে পারলে, এই যে দুটো বাড়ি হয়ে গেলো। যদি আমি এটা ক্রপ করি দেখো সিনটা কিন্তু অলরেডি এরকম চলে এসছে, ঠিক আছে। এইবার আমাদের হচ্ছে এটা রাস্তা আছে, তার আগে আমি কি করবো, এই টেম্পেলটাকে এখান থেকে নিয়ে নিই, এটা কন্ট্রোল সি, ঠিক আছে। এখানে হবে কন্ট্রোল ভি, টেম্পেল, এটা মন্দিরটা, তাহলে অল কন্ট্রোল এস, এখানে 90, মানে 10 করে কমাচ্ছি 10 করে বাড়াচ্ছি, ঠিক আছে। এটা আমাদের মন্দিরটা, এই যে এখানে মন্দিরটা রয়েছে, ঠিক আছে। এই যে মন্দিরটা, দূরে একটা মন্দির স্থাপিত হয়েছে। এইবার আমরা কি করব, এর ওপর দিয়ে একটা রাস্তা বানাবো, ঠিক আছে। তো রাস্তা কি করে বানাবো, এইখান থেকে একটা রাস্তা এখানে গেছে, এই যে ছবিটার মধ্যে দেখতেই পাচ্ছ। তাহলে আমরা এখানে একটা রাস্তা বানাচ্ছি, ঠিক আছে, ব্রাশ টুল, হ্যাঁ, এই যে একদম আচ্ছা, এটাকে আমি উপর লেয়ারে করি, তারপরে গিয়ে নয় আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে। আচ্ছা, একটু সুন্দর করে করি, এই যে রাস্তা হয়ে গেল, খুব সিম্পল একটা রাস্তা, ওয়াই। এবার রাস্তার কালার আমি করো খয়েরি কালার করে দিলাম, এটা একটা এন প্রেস করে এখান থেকে আমি এই যে, ঠিক আছে। তো এটা একটু খয়েরি বিস্কুট কালারের খয়েরি করি, এখান থেকে একটু হালকা করে বিস্কুট কালারের দিকে এগোই, এই যে এই কালারটা, ঠিক আছে। এবার এই যে এটা ছিল, এখানে আমি কিছু কি করব, এখানে হালকা হালকা করে একটু শেড টাইপের কিছু একটা দেবো, এরকম টাইপের, ঠিক আছে। তোমরাও দিয়ে দেবে এরকম, আর দেখতে জিনিসটা তাহলে অথেন্টিক লাগে, এই যে, ঠিক আছে। এবার এখানে কালার কি আছে দেখি, এখানে এর একটু লাইটের আগে বিচে শেড ইউজ করবো এরকমভাবে, ঠিক আছে। এই যে দেখো, তাহলে কি জিনিসটা ভালো লাগে, এই যে দেখতে পাচ্ছ, ডবল ক্লিক ডিলিট, এই দেখো ঘাস হয়ে গেল, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এবার এটাকে আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ, কন্ট্রোল এক্স, এই লেয়ারে গিয়ে শিফট কন্ট্রোল ভি। এবার এটাকেও আমরা ব্যাকওয়ার্ড করব, রাইট ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, এই যে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, ঠিক আছে। ব্যাকওয়ার্ড হয়ে গেছে আমাদের,
এইবার টেম্পেলটা হয়ে গেল, কিন্তু প্রবলেম টেম্পেলটা তাহলে আমাকে এইখানে করতে হবে। ঠিক আছে, তাহলে এই টেম্পেলটাকে আমি কী করছি, একটু বড় করে দিই। ঠিক আছে, কম্পোজিশনের ভুল থাকতে পারে না, এই যে টেম্পেলটা। এবার রাস্তাটাকে আমি কী করবো, একটু কন্ট্রোল প্রেস করে এখান থেকে ছোট করে দিই, কারণ রাস্তাটা এইখান থেকে যাচ্ছে। ওকে, আর এটাকে কি করব, রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ফরওয়ার্ড, একটা স্টেপ আগে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে খুব ইজিলিভাবে আমাদের রাস্তাগুলো হয়ে গেল। এবার এখানে গিয়ে আমি স্ট্রোক কালারগুলোকে ডিলিট, দেখি ভালো লাগছে না, স্ট্রোক কালার দেওয়া উচিত, ভালো লাগছে না। ঠিক আছে, এইবার এখানে ওইটার মধ্যে দেখতে হবে আমাকে এখানে কি আছে। এবার আছে আমার এখানে নারকোল গাছ, তো নারকোল গাছ এখানে দুটো নারকোল গাছ করব এখানে। এখানে আমরা নারকোল গাছ করব, ঠিক আছে, দুটো। আচ্ছা, এখানে একটা নারকোল গাছ করলে দুটোর কাজ হয়ে যাবে, তাহলে আমরা এখানে নারকোল গাছ বানিয়ে নিই। তাহলে এখানে আমরা কী করছি, একটা লাইন টুল নিচ্ছি এখান থেকে। ঠিক আছে, ভি প্রেস করলাম এরকমভাবে। ঠিক আছে, এবার এটাকে আমরা মোটা করে দিচ্ছি এখান থেকে। নারকোল গাছের গুঁড়ি কালার দিয়ে দেবো এখানে। ঠিক আছে, আর এখান থেকে এটা ক্লিক করে দেবো, এই যে মাথাটাকে সরু করে দেবো। দেখো খুব সুন্দরভাবে আমাদের গাছ ইয়ে হলো, মাথার নিচটা একটু চড়া। ঠিক আছে, এই যে এবার আমরা এখানে কি করছি, গাছের পাতা বানাবো। তাহলে আমরা এখানে এই পাতার এটাকে আমি ব্ল্যাক কালার করে দিলাম, ব্রাশ টুল নিলাম এখান থেকে, এটা নর্মাল। আচ্ছা, ভি এটাকে নর্মাল করে দিই এখান থেকে, আর এটাকে সরু একদম যেমন হয়ে থাকে। হ্যাঁ, এইবার আমরা এখানে ওয়াই প্রেস করলাম, এখান থেকে আমাদের গাছের পাতা হবে। এই যে যেমন ঝর্ণার জলের মতো হয়, তেমনি এখানেও পাতাটা হবে। ঠিক আছে বন্ধুরা, এই যে এবার এখানে আমাদের পাতাগুলো করবো। এই যে দেখো, বলেছিলাম আমি ডিজাইন কিন্তু সম্পূর্ণ তোমার নিজস্ব, তুমি কেমন বানাবে সেটা তোমার উপর পুরোপুরি ডিপেন্ড করছে। ঠিক আছে, কোনো চাপের কিছু নেই যে আমি যেমন বানাচ্ছি এরকমই বানাতে হবে বা কিছু করতে হবে, এরকম কোনো ব্যাপার না। তোমরা তোমাদের মর্জির মতো বানাবে। আর এই দিকটা এরকম হয়ে গেল, এই দিকটা এরকম, এই যে আবার এই দিকটাও এরকম। খুব সিম্পলভাবে আমি কিন্তু বলতে পারো বন্ধুরা ডিজাইন দেখাচ্ছি। দেখেছো, হয়ে গেল। এবার এখানে আমাদের কালার দেবো, তো এখানে আমরা একটু ডিপ কালারই ইউজ করি, যেহেতু এখানে কোনো ব্যাপার না, এই যে ডিপ কালার ইউজ করছি। ঠিক আছে, লাইনটা একটু এই যে দেখতে পাচ্ছ। এখানে কিছু আমরা নারকোল ইউজ করব। ঠিক আছে, এবার কি করবো, এই গাছগুলোকে আমরা পাতাগুলোকে আমরা সিম্বল করে দেবো। ঠিক আছে বন্ধুরা, সিম্বল না করলে কিন্তু ভালো লাগবে না। ঠিক আছে, তো এইগুলোকে আমরা কন্ট্রোল জি সিলেক্ট করলাম, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, জি, কন্ট্রোল জি। এবার এখানে কিছু নারকোল এইভাবে, এবার এখানে কিছু নারকোল বানানো আরও সোজা। ঠিক আছে, এখান থেকে যে আমি একটা হালকা করে কালার নিয়ে নাও। ঠিক আছে, এবার এখানে কী করবো আমরা, দেখো সার্কেল গোল বানাবে। ঠিক আছে, এখান থেকে ঠিক আছে ওয়াই প্রেস করো, এখান থেকে জাস্ট একটা এখান থেকে কালার নিয়ে শেড করে দাও, ইয়ে হয়ে গেল নারকোল বানানো। ঠিক আছে, এবার এটা কন্ট্রোল জি প্রেস করো আর এইখানে বসাতে থাকো, এই যে এখানে ডিলিট।
ঠিক আছে। এবার এখানে ছোট ছোট করে বসে দাও, অল্ট প্রেস করে করে এই যে এখানে দাও, এটাকে দাও, এটাকে দাও, এটাকে দাও, অল্ট প্রেস করে করে বসাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই যে দেখো হয়ে গেল, দেখো সিম্পল কত সুন্দরভাবে হয়ে গেল। এবার এইগুলোকে আমরা পুরোটাকে ধরে একটা গ্রুপ বানিয়ে নেব, ঠিক আছে। এই যে সরি, এইটাকে পুরোটাকে ধরে আমরা একটা গ্রুপ বানিয়ে নেব, কন্ট্রোল জি, দেখো আমাদের একটা গ্রুপ হয়ে গেল। অ্যান্ড এটাকেও আমরা স্ট্রোক কালারটা আমাদের ঘুরে গেছে, আমাদের স্ট্রোক কালারটাকে নিতে হবে, ঠিক আছে। নিয়ে নিচ্ছে, অসুবিধা কিছু নেই। এখান থেকে নাও, এইটাকে জাস্ট ডবল ক্লিক করো, কন্ট্রোল এক্স, কাট, এই স্ট্রোকের ভিতরে যাও, এই যে ভিতরে গিয়ে কন্ট্রোল ভি, জাস্ট এখানে বসিয়ে দাও। এই যে একই আছে, কিছুই না আলাদা। জাস্ট এখানে ধরো, হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এখানে অ্যাডজাস্ট করে একটু বসিয়ে দাও। আর তুমি চাইলে এখানে কালার ফিলও করে দিও, সব থেকে ভালো, যে কালার ফিল হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কি করছি, এটা গ্রুপ হয়ে গেছে, এটা আমরা এখানে রাখবো। এটাকে আমরা দেখো, এবার আমি করছি কি, শর্টকাটটা দেখে নাও, ঠিক আছে। ট্রান্সফর্মে গেলাম, এই যে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, কি আছে দেখো, অ্যারেঞ্জে গিয়ে দেখো ব্রিং টু ব্যাকওয়ার্ড, কন্ট্রোল ডাউন, লোয়ার ডাউন। তাহলে আমি কন্ট্রোল প্রেস করে নিচে যদি লোয়ার ডাউন করি, দেখো খুব সুন্দরভাবে নিচে চলে গেল, দেখতে পাচ্ছ। আবার যদি এবারে এটাকে আমি করি এখানে, ঠিক আছে, এবারে এইটার পাতাটাকে একটু বড় করে দিই গাছটাকে, ঠিক আছে। এবার এটাকেও আমি কন্ট্রোল লোয়ার ডাউন, ঠিক আছে। তাহলে দেখো যেই মতো এটা ক্রপ করছি, দেখো অটোমেটিক্যালি কী হলো, ব্যাকগ্রাউন্ডটা আমাদের শো হচ্ছে, তাই না। এবার দেখো এটাকে আমি একটুখানি বড় করে দিই, একটু বড় করে দিই, তাহলে একটু ডিস্টেন্সটা মেনটেন হবে অ্যান্ড ভালো লাগবে, খারাপ লাগবে না। ডিলিট, এটাকে একটু বড় করে দিই, হ্যাঁ একদম অথেন্টিক লাগবে। এবার এটাকে আমরা কি করব, এবার এখানে আমাদের ঘাস আছে পিছনে, লং, দেখো একটা লং জঙ্গল টাইপের একটা সিন আছে, যে সিনটাকে আমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো অসুবিধার কিছু নেই, হয়ে যাবে। এখানে একটুখানি রাখি, এই টেম্পলটাকে এই জায়গাটা একটুখানি রাখি, ওকে, দেখতে পাচ্ছ, সিম্পল। এবার আমরা এখানে গাছ বানাবো, তাহলে আমরা এখানে কি করছি দেখা যাক, এখানে কিছু নেই, ঠিক আছে। এখানে আমরা ব্রাশ নিই, ঠিক আছে, এইখান থেকে এই যে জাস্ট আউটলাইন ফেলো, অ্যান্ড এখান থেকে ড্র করে নাও, ঠিক আছে। সবসময় মাথায় রাখবে ডিপ থেকে লাইটে যায়, তাহলে আমরা কি করবো, এখানে আগে একটু লাইট নেবো, এই যে লাইট কালার, এই যে লাইট কালার নিলাম। এবার আমরা কি করছি, আবার এখান থেকে আবার ডিপ নেবো, এই যে ডিপ নিলাম, এখানে আবার এই কালারই ডিপ। আচ্ছা আমরা দেখে নেবো এখানে কতটা আছে। আচ্ছা এখানে আমাদের লাইনটা এতটা ফাঁকা আছে, এখানে আবার আমরা কে প্রেস করে এখানে ডিপ, দেখতে পাচ্ছ, এই যে হয়ে গেল, এই যে হয়ে গেল, খুব সিম্পলভাবে। এবার এটাকেই আমরা গ্রুপ করে নিই, কন্ট্রোল জি, ঠিক আছে। এবার এটাকে আমরা আবার কন্ট্রোল প্রেস করে লোয়ার, আবার এইখানেও আমরা সেম করব, এই যে ওয়াই, এইখান থেকেও আমরা সেম করব, এইটা আবার আমরা একটু নর্মাল ডিপ রাখবো, ঠিক আছে। এই যে এখানে আমরা একটু নর্মাল ডিপ রাখছি এটাকে, কারণ যেহেতু এটা মন্দিরের পিছনের গা, তার জন্য এটা আমরা নর্মাল ডিপ রাখছি। এবার এই লাইনটা এখান থেকে আছে, এই যে এটা খুলে ফেললাম,
দেখো এটা আমাদের হয়ে গেল। আবার এটাকে আমরা ডবল ক্লিক অ্যান্ড সিলেক্ট, কন্ট্রোল জি, কন্ট্রোল প্রেস করে ব্যাক সাইডে। দেখো খুব সিম্পল কিন্তু, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে বিশাল কিছু যে এরকম কিছু নেই, দেখো খুব সিম্পলভাবে হয়ে গেল কিন্তু আমাদের কাজ। ঠিক আছে, অ্যান্ড এইখানেও আমাদের এখানে রয়েছে একটু হালকা ফুলকা গাছ আছে, এই জায়গাগুলো আমরা একটু গাছ নেবো। ধরো আমরা এখানে গাছ ইউজ করি, এখানে এই জায়গাটা, এই জায়গাটা আমরা গাছ ইউজ করছি। বা এখানে আমরা কি করি, এখানে সার্কেল দিয়ে দিয়ে একটা গাছ বানিয়ে দিই, সব থেকে ভালো। এই যে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, হয়ে গেল। ডবল ক্লিক ডিলিট, দেখো গাছ হয়ে গেল সিম্পল। আবার এখানে একটা গাছের ইয়ে করছি আমরা, এখানে ব্রাশ দিয়ে দিই। ঠিক আছে, এখানে আরেকটু ডিপ কালার ইউজ করি, এই কালারটা ইউজ করি। দেখো আচ্ছা, এখানে আমরা আউটলাইনে যাই, দেখি এখানে লাইনটা কত। ও আচ্ছা, এখানে এইটা এখানে হবে না, অ্যাকচুয়ালি এটা এইখানে হবে। এটা থাক, চোখের নিচে কিছু দেখা যাচ্ছে না, সুতরাং এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা হওয়ারও কথা না। দেখতে পাচ্ছ, এই যে ডিলিট, দেখতে পাচ্ছ। অ্যান্ড এখানে আমি একটুখানি ইউজ করবো আরেকটু, ঠিক আছে, এখানে আমি একটু ডিপ কালার ইউজ করি এখানে, আশা করি ভালো লাগবে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ, তোমরা তোমরা তোমাদের মতোভাবে করে নেবে বন্ধুরা, বুঝতে পেরেছো? ওরকম কোনো ম্যাটার করে না, বুঝতে পারলে, আর কিছুই না। এখানে আবার একটুখানি হালকা করে ডিপ, এই যে ডিলিট, এই যে দেখতে পাচ্ছ। আবার এখানে একটুখানি আমরা এখানে শেপটাকে একটুখানি এরকম করে দিই, ভালো লাগবে। এই যে এখানে দুটো দাগ দিয়ে দিচ্ছি এখানে গাছের। আচ্ছা, গাছটাকে আমি সিম্বল করিনি, তাহলে আমার গাছের গুড়ির ডালটা কন্ট্রোল জি। এই যে এখানে আমি কি করছি, এখান থেকে এইখান থেকে গাছের ডালটা বানিয়ে দিয়ে যায়। ঠিক আছে, এই যে এখানে খয়েরি কালার, স্ট্রোক কালার, এগুলোকে উড়িয়ে দিই, ডিলিট, বাইরে চলে আসলাম। এবার এটাকে আমরা পিছনে করবো, তার রাইট ক্লিক, লোয়ার ডাউন। দেখো সিম্পলভাবে, দেখতে পাচ্ছ, দেখো কোনো ব্যাপারই না, কিচ্ছু নেই এর মধ্যে। ঠিক আছে, এবার আমরা এখানে কিছু ঘাস ফাস করবো, যেগুলো আমাদের ভালো লাগবে। এটাকে আমরা একটু বড় করে দিই, ডিস্টেন্স এরিয়া মেনটেন হবে, তাহলে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে। আর এই গাছটাকেই যদি আমি পারি, তো এখানে আরেকটা ছোট্ট করে বসিয়ে দেবো, একদম ছোট্ট। ঠিক আছে, লোয়ার অ্যারো পিছনে। ঠিক আছে, এই যে দেখো ঘন হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে কিছু ঘাস বানাবো, তাহলে এখানে গিয়ে আমি যদি এখানে গিয়ে ব্ল্যাক কালার বা ডার্ক গ্রিন কালারের কিছু ব্রাশ দিয়ে ডার্ক করে দিই, এরকম টাইপের। এই যে এগুলোকে একটু মোটা করে দিই, আর এখানে মাথাগুলো সরো। এই যে দেখতে পাচ্ছ, এবারে এইখানে কিছু ঘাস করব, এই জায়গাটা।
এখানে করে দিই, সিম্বল। ঠিক আছে, এইবার এইখানে আমাকে কিছু ঘাস বানাতে হবে। তাহলে আমি এখানে কি করছি, ঘাসটা এখানে বানাই। আচ্ছা এখানে কি আছে আগে দেখে নিই, এখানে কিছু নেই, ডিলিট। এখানে কিছু নর্মাল ঘাস বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে আচ্ছা, এটাকে আমি নর্মাল আগে একটা লাইন টেনে নিই, ঠিক আছে, কোনো বড় ব্যাপার না। ঠিক আছে, এখান থেকে একটুখানি ডিলিট ওয়াই। এখানে কিছু শেপ নিয়ে আমি বড় বড় ঘাস টাইপের এখানে বানাবো। এই যে দেখো, এরকম টাইপের তোমরা ঘাস বানিয়ে নিতে পারো, ঠিক আছে। এন প্রেস করলাম, এখানে লাইন টুল দিয়ে সোজা ডিলিট করে দেবে, সোজা ডিলিট এরকম হবে, ঠিক আছে। এরকম ভাবে সোজা ডিলিট, দেখতে পাচ্ছ। এবার এখানেও তুমি চাইলে আবার এখানে একটা শেড ইউজ করো, এই যে এখানে আচ্ছা এই লেয়ারটাকে লক করি, এই লেয়ারটা লক করি, উপরের লেয়ারে কাজ করি, ঠিক আছে। এইখানেও তুমি চাইলে এই যে এখানে আমি আর একটু ডিপ কালার ইউজ করছি, এই যে এরকম টাইপের কালার তুমি ইউজ করে দাও, ঠিক আছে। এই যে হয়ে গেল। আবার এখানে তুমি চাইলে এই জায়গাটাও তুমি ওয়াই প্রেস করে এই জায়গাটা এই জায়গাটা কালার দিয়ে দাও, এই যে হয়ে গেল আমাদের। দেখো এবার তুমি চাইলে এবার এইগুলোকে অল্ট প্রেস করে একটু বড় করে দাও, তোমার মর্জি, তুমি যেমন খুশি দিতে পারো, যে আমাকে মতোই দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আবার তুমি চাইলে এটাকে তুমি এইখানে দাও, এটাকে কন্ট্রোল জি মারো, তার কারণে এটা ঘরের পিছনে পড়বে, তাহলে এটাকে আমি এখানে কন্ট্রোল ভি, এবার এটাকে আমি কন্ট্রোল দিয়ে ব্যাকগ্রাউন্ড, এই যে দেখতে পাচ্ছ, এই যে হয়ে গেল। তাহলে আমাদের দেখো, এবার তুমি এখানে রাস্তার মধ্যে কিছু শেড ইউজ করতে পারো, যেমন আমি তোমাকে দেখাই, ঠিক আছে। এখানে রাফলি এখানে কয়েকটা শেড, এখানে এরকম 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 রাফ, একদম রাফ অ্যান্ড টাফ। একটু প্যারালাল কালার ইউজ করো, এখানে কালার ফিল করে দাও, এই জায়গাটা ভালো লাগবে, এইখানে দেখতে পাচ্ছ। দরকার নেই, তাহলে আমি এখানে একটু ব্রাশ ঘষে এখানে করে দিচ্ছি, এই জায়গাটা এই দেখতে পাচ্ছ। বাইরে চলে আসলাম, দেখো এরকম টাইপের দু একটা কুচি পাথর করে দাও। কেমন পাথর করবে, যেমন আমি এখানে এর ভিতরে গেলাম, এখানে গিয়ে এরকম টাইপের এই রাফলি একটা পাথর করে দাও, এরকম টাইপের, এই এরকম টাইপের একদম পাথরের কালার দিয়ে দাও লাইট অ্যান্ড ডার্ক, এই যে লাইট, এখানে একটা ডার্ক করে দাও, এই যে এখানে এই যে স্ট্রোক কালার ডিলিট, এই যে আচ্ছা এই যে এবার এখানে একটু দাও, এখানে একটু দাও, এখানে একটু দাও, এই করলেই হলো, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এই যে একটা রাফলি একদম রাফ, আর স্ট্রোক কালারগুলোকে দেখি যদি ডিলিট করলে ভালো লাগে তো ভালো লাগবে, এই যে ঠিক আছে। এখানে এই যে দেখো, আর এখানে গিয়ে এই রাস্তাটাকে একটু বড় করে দাও, ঠিক আছে, নাহলে হ্যাঁ এরকম টাইপের একটু রাস্তা করে দাও, এই যে হ্যাঁ এই যে মন্দিরের এখানটা একটু হালকা করে এখানে। এবার মন্দিরের সামনেও একটু দু তিনটা ঘাস দিয়ে দিতে পারো তোমরা বন্ধুরা, জানো তো,
এখানে একটু ছোট করে করে ঘাস দিয়ে দাও, ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ, যত ছোট ছোট জিনিস দিয়ে তুমি ভরাতে পারবে তত ভরাও, তাহলে দেখো জিনিসটা খেলবে ভালো, আর কিছুই না। এই যে দেখতে পাচ্ছ, বললো। এবার আমাদের এখানে দেখো অলমোস্ট কিছুই ছিল না, আবার অনেক কিছু হয়েও গেল, তাই না? এবার আমি আকাশটা বানাবো, তাহলে আকাশের জন্য আমি কি করছি এখানে, আর আমার মনে হয় না এখানে আর কোনো লেয়ারের কাজ হবে, এই ছবিটার কাজ আছে, তাই এটাকে ডিলিট করে দিলাম। এবার আকাশটা এখানে আমি কী করছি দেখো, আকাশ কী করে বানাতে তোমাদেরকে শিখিয়েছি। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, এখানে আমি কালার দিচ্ছি, এখানে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, আর কালারটা এখানে গিয়ে গ্রেডিয়েন্ট টুল ইউজ করলাম, টুলে গিয়ে কালারে গিয়ে কালার চেঞ্জ করছি, ঠিক আছে। এখানে গিয়ে স্কাই কালার, হ্যাঁ এখানে গিয়ে স্কাই কালার, আর এখানে গিয়ে ডিপ ব্লু কালার, এটাকে লিনিয়ার করে দাও, ঠিক আছে। ট্রান্সফর্ম টুল, এই যে এটাকে ঘুরে দাও, এইবার আমরা এটাকে ঘুরিয়ে দিচ্ছি, এই যে ঠিক আছে, এই ঘুরিয়ে দাও আস্তে করে, ঠিক আছে বন্ধুরা। আর এটাকে আস্তে করে নিচে নামিয়ে দাও, হয়ে গেল। আর এইটাকে আমরা এই লেয়ারটাকে আমি কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ কন্ট্রোল এক্স করতে এটাকে সোজা নিচের পিছনে ফেলে দিলাম, ঠিক আছে। স্ট্রোক কালারগুলোকে ডিলিট, আর আকাশের এই কালারটাকে একটু লাইট করে দিই, বা মানে এইটাকে একটু উপর দিকে তুলে দিই, কারণ যতই হোক সকালবেলার আকাশটা যদি একটু ভালো লাগবে, তাহলে বুঝতে পেরেছো। আর এখানে হালকা হালকা একটু মেঘ করে দিই, তাহলে এখানে একটা মেঘ কী করে বানাতে হয় তোমাদেরকে আমি ফটোশপে দেখিয়েছি, আবার তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে কিছুই না, হোয়াইট কালার নেবে, ঠিক আছে, ছোট্ট ছোট্ট সার্কেল, এই যে ছোট্ট ছোট্ট সার্কেল, আচ্ছা এখানে কোন লেয়ার আছে দেখি, আচ্ছা এখানে ছোট্ট ছোট্ট সার্কেল, ডিলিট, F8 মুভি ক্লিপ, ঠিক আছে, এই যে মুভি ক্লিপ। আবার এখানে আমি আবার একটা সার্কেল করলাম, আবার এটাকে স্ট্রোক কালার করে ধরে ডিলিট, F8 মুভি ক্লিপ, দেখতে পাচ্ছ। এবার দুটোকে ধরলাম, এখানে প্রপার্টিস বার, অ্যাড, ব্লার, ওটাকে হাই করে দিলাম। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি। এবার আমি যদি কন্ট্রোল এন্টার মারি, দেখা যাক, দেখো খুব সিম্পল এবং খুব সুন্দরভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা রেডি করলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে খুব সুন্দরভাবে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কী করে খুব ইজি প্রসেসে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা যায়। এরকম বিভিন্ন রকম ভ্যারাইটি টাইপেরও ব্যাকগ্রাউন্ড আমি আগামী দিনে আনতে চলেছি, তো আরও ডিটেলে দেখাবো সুন্দর করে, যে একটা কালার দেখো আমি কিছুই ইউজ করি, সিম্পল একটা কালারকেই শুধু খেলে একটা ব্যাকগ্রাউন্ড করে দিলাম বন্ধুরা, বুঝতে পেরেছো। তো এরকম আরও সুন্দর সুন্দর মজাদার মজাদার ব্যাকগ্রাউন্ড আনবো, আরও ডিটেলে ভিডিও আসতে চলেছে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে।